আপনারা ব্যাট দিছে কি এর লাগিয়া বুঝলাম না কইছি ব্যাট দিছে কি এর লাগে কি ব্যস্ত হই তোকি তোকি হ্যাঁ এই যে ছোটবেলা আমরা কত খাইছি আমরা যাইতেছি একটু ধানের খোলা দেখতাম আর কি এখন তো আপনার বৈশাখ মাসের দিন বাড়ি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ধান এই ধানের খোলাটা দেখতাম যাইতেছি আর কি আমরা আর রাস্তাঘাট তো আসলে বর্ষাকালের দিনের রাস্তাঘাট তো খুব ভালো না এই যে না কত সুন্দর জায়গাটা এটা বট গাছ দেখছেন এই আনাম বন্ধটার মধ্যেই আপনার ধান আর ধান হাওড় অঞ্চল কত সুন্দর দেখুন এটা ধরমপাশা থানা পড়ছে আর কি এই গ্রামটার নাম হয়েছে চক্যাচাপুর ধান শুকাইতেছে আস্তে আস্তে একদিক দিয়ে আপনার মেশিনে কাটতেছে আর একদিকে ধান শুকাইতেছে এই যে আস্তে আস্তে এদিকের মানুষের বেশিরভাগই আপনার এই ধানের উপরে নির্ভরশীল আর কি একবার যদি আপনার ধানটা হয় ঠিক মতে তাহলে মোটামুটি আপনার সারা বছর ভরাই খুব শান্তিতে থাকতারে এই তো আর কয়েকদিনের ভিতরেই আপনার জলায় পড়বো আর কি বিশাল বড় বন্ধ বিশাল বড় সবাই অনেক ব্যস্ততার ভিতরে থাকে এই যে দেখুন সবাই ধান লিয়ে ব্যস্ত ধান আসলে এটা দেখলে পরে চোখ জুড়ায় যায় এত সুন্দর জায়গা দেখেন চারিদিক দিয়ে কি সুন্দর জায়গা দেখছেন চোখ পালানি যায় না এত সুন্দর জায়গা এটি হচ্ছে হিজল গাছ আর কি এই যে হিজল গাছ বাড়ি অঞ্চলে আপনার প্রচুর পরিমাণে হিজল গাছ আছে আর কি এই যে ধান কাটা প্রায় শেষের দিকেই এই বন্ধের মধ্যে আপনার বনের থেকে বড় বিষয়টা হচ্ছে লোকে ধানটা কোনো রকম বাড়ি ধান তাহলে বনটা সমস্যা নাই এই যে আনাম বন্দর বন্ধ করে রয়েছে দেখছেন কি সুন্দর গরু সারিয়ে দিয়ে তো দিছে এমন মানে দম পালানির সময় নেই মানুষের আর এই জায়গাটার মধ্যে তো প্রচুর পরিমাণে জল থাকে আপনার বর্ষার সিজনে এদিকে আপনার আর কি ওই ট্রলারে যাতায়াত করুন লাগে এটা হচ্ছে আনামপাড়া এই মাথা থেকে এই পাড়াটা হচ্ছে হিন্দু মুসলিম মিলাই আছে আর কি দুজনে এই ধানটা তো আবার ফাঁকছে না আসলে শহরের থেকে মাত্র আইলাম মানে তারা এটা ধানের খোলা কয় আর কি তো খোলার থেকে আইলাম অত সুন্দর খোলা আসলে এটা বলার বাইরে প্রচুর সুন্দর জায়গাটি দেখতে আসলে নিচে দিয়ে আমরা জেনে গেছিলাম এই জায়গাটির মধ্যে সবসময় জল টল থাকে আর কি বর্ষাকালে আপনার এই দিক দিয়ে টলার চলে ফাতাই দেয়া এনে রাস্তাঘাট খুব একটা বেশি সুবিধা না আর কি রাস্তাঘাট তো ভাঙাই দেয় এই জায়গার মধ্যেও বলি বেশি জল হইলে পরে উঠে আর কি পরে আপনার যাতায়াত করে আপনার ছোটো ছোটো নৌকা দিয়ে পারাপার হয় আর কি তো আমরা আস্তে আস্তে যাইতেছি কেমন চেষ্টা করেন না একজন আছে সুন্দর করে আমার দেওয়াইটা লেগে যদি মাইনতে পাঠানছে 20 লাখ টাকা ক্যাশ লাগবে আচ্ছা ক্যাশ দিব না ও টিয়ার পাগল টিয়ার দিব না আমরা আইছিলাম হলো কি আপনার কোচাচাপুর তো কোচাচাপুর এটা হচ্ছে সৌর বিদ্যুতের হ্যাঁ এটা কোচাচাপুরেই এটা আপনার ধরমপাশা থানা পড়ছে আর কি এই যে দেখেন আনাম বন্ধের মাঝখানে অন্তত পক্ষে 5 কিলোমিটার এই সোলার প্যানেল আর কি এই যে আসলে এটা যদি দেখায় শেষ করেন যাইত না এত পরিমাণ দূরা এই যে দেন এটি সোলার প্যানেল কিন্তু আপনার বহাইতেছে আপনার এই যে ফিলার গুলো কত শক্ত
এটি কিন্তু আপনার ইয়ার আর কি ওই সামনে যে আপনার ওই যে দেখতেছেন দূরা এই জায়গাটার মধ্যে আপনার এই ব্লকটি বানায় আর কি বানায় পরে ই করে আর কি প্রতিদিন এই বানাইতেছে এন অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। সৌরবিদ্যুৎ সোলার প্যানেল আসলে অনেক সময় কথা কইতে গিয়ে মুখে আটকে পড়ে আর কি। তো ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্তত পক্ষে প্রায় এটা ঘুরতে গেলে সকাল থেকে ঘুরলে আপনার দুপুর লাগাত শেষ হয় কিনা এটা সন্দেহ। বিশাল আকারে অন্তত পক্ষে প্রায় 5 কিলোমিটারের মতো হইব জায়গাটা সোলার প্যানেল দিয়া। আসলে এটা আমি যদ্দূর এন থেকে কিছু মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করছি, তারা কইতেছে যে এন থেকে নাকি আপনার সৌরবিদ্যুতের দ্বারাই আপনার বিদ্যুৎ উৎপাদন হইব আর কি। এই জায়গাটার মধ্যে জায়গাটা দেখেন খুব সুন্দর। শুধুমাত্র এই জায়গাটা দেখবার লাগে অন্তত পক্ষে 2 মাইল জায়গা আইতে আইছে আর কি। আপনারা লক্ষ্য করে দেখবেন হুই যে সামনের থেকে দেখা যাইতেছে যে এরিয়াটা অনেক বড়। আর এনে আপনার দেখা গেছে যে আপনার বন্ধের মধ্যে গরু ছাগল তো ছাড়ে, এই গরু টরু সব গরু টরু এটার ভিতরে আয়া কিন্তু আপনার তাহে আর কি যেটির মধ্যে ব্লক এই সৌরবিদ্যুৎটা আপনার মনে করেন যে এই অনেক উপকারে দিব। অন্তত পক্ষে অনেকটা আমি যা শুনলাম আর কি এদিকের লোকেরা যা কইছে এটা হচ্ছে আপনার যে অন্তত পক্ষে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভিতরে আপনার কারেন্টের লেগে অসুবিধা হইতো না আর কি। আর এটা এনে কিন্তু আপনার বর্ষাকালে কিন্তু আপনার জল উঠতে পড়ে, এই এটার উপরে কিন্তু জল থাকে সেই দিকে হয়ে গেছে। ওই যে জায়গাটি আমি একটু জুম করে আপনার এটি উড়নের বাহির হয়েছে কইছে, এটির মধ্যে বওয়ানির বাহির হয়েছে। এই থাক পরবা এই এদিকে আপনার মাটি টাটি কাটটা আসলে দেহানির কোনো শেষ নাই। কি দেখায় আমার এত পরিমাণে হইছে মানে বইছে বলতে যে পরিমাণে আপনার দেয়া যাইতেছে প্যানেল সোলার প্যানেল এটা মানে দেখায় শেষ করার মতো না। অন্তত পক্ষে আপনার 5 কিলো জায়গা জুড়ে আর কি। ওই যে এই যে ফুসকুনিটা দেখতেছেন এটার পিছনে আছে আর কি। আমরা ফুসকুনি কই আর কি গ্রামের বাসায়। এই ফুসকুনিটার পিছে দিয়ে আর কি আপনার থেকে করে শুরু করে আসলে আটতে আসলে মাত্র খাওয়া দাওয়া করে এসেছি তো মনে করি না আটতে শরীরটা করে ল্যাঙ্গা হয়ে গেছে গা। খাই আর দেরি করছি না, ভাবলাম যে আপনারা একটু ঘুরে এই যে সুন্দর জায়গাটি এটি একটু আপনারা দেখাই। আসলে একটা দেশের একটা সম্পদ এই সোলার প্যানেল বিদ্যুৎ কেন্দ্রটা আর কি। যদি এটা আশা করা যাইতেছে যে 2-3 বছরের ভিতরে এটা মানে চালু করবো আর কি। চালু করলে মনে করেন যে আমরা দেশের একটা গর্ব, আমরা দেশের একটা সম্পদ ধরমপাশা থানার। হ্যাঁ মনে করে আমরা যে দিক দিয়ে বাড়িয়াম এন ফোন তো আয় পড়ছে আর কি। তো ভাবলাম যে লাস্টের মাথাটা একটু দেখায় আপনাদের। ব্লকটি তো সোলার প্যানেল এনে মানে লাগাই হয়ে গেছে আর কি। এটি এখন আপনার অ্যাক্টিভ করছে না, আরও সময় লাগবে হয়তো 2-3 বছর। এই জায়গাটা দেখবার লাগে অন্তত পক্ষে 2 কিলোমিটার জায়গা আপনার হাইটে আইসি আর কি। খুব কষ্ট হইতেছে কারণ এনা তো আপনার বন্ধের মধ্যে কিন্তু আপনার এই বন্ধ কিন্তু আপনার গাড়ি ঘোড়া নাই, কারণ রাস্তাঘাট ভালো না তো এই কারণে এনে বিভিন্ন ধরনের সোলার আইনিয়া এনে তৈতেছে আর কি। ছোটো ছোটো সোলার আইনিয়া এই যে গাড়ি দিয়ে নামাইতেছে আস্তে আস্তে। এই যে সারি সারি সোলার এনে থইতেছে আর কি। তো বৃষ্টি ভিজলেও বোধহয় কোনো সমস্যা হইতো না আর কি, এই কারণে এইদিকে থইতেছে। এই যে গাড়ি দিয়ে আনতেছে সেই জায়গার থেকে আইনে পরে এনে থইতেছে আর কি। আমরা কাফার বাড়িতে ছিলাম আর কি, তখন সবাই দুধ দিছে গরম গরম খাবার জন্য। দেখে গেছি এটাই শান্তি। আফার বাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর বাড়িটা।
চারিদিক দিয়ে বাতাস। তুমি এখানে কল দিও, এর নাম্বারে দিয়ে যাই। আরে সেভ করে রাখবো না। ইয়ার রিজার্ভ দেশি মুরুখ সবকিছু ভালো সুবিধা আছে। বন্ধের মাঝখানে প্রায় বাড়িটা আর কি, একটা রোড আছে, রোডের লগেই খুব সুন্দর বাড়ি। ভালো। আভা আভা আপনি তো হিন্দু বাড়ি তুলসী গাছ লাগাইল চলতে আমরা এই যে তুলসী গাছ ঠিক আছে তো। তো যাই হোক আস্তে আস্তে যাইতেছি গা। আসলে হেরা বাড়ি তো আপনার গরু টরু ফালে বেশি, এনে পরিচয়টা হইল গিয়া আমার কাছ থেকে হেলা ওষুধ আনে আর কি। আমার দোকান থেকে ওনার বাড়ির দূরত্ব হইল প্রায় 30 কিলোমিটার দূরে। তো সেই লোক এই মহিলা আমার কাছ থেকে ওষুধ টষুধ আনে, যে এই সূত্র ধরে আর কি আমরা সাথে পরিচয়। তো আসলে দুধ খাওয়াইলো গরম গরম, এত গরু টরু ফালে, গরুর দুধ আছে, আর এত আদর আপ্যায়ন করছে খাওয়ানোর লাগিয়া, যেটা বলার বাইরে। আমরা তো মাত্র খাওয়া দাওয়া করে আয়ে পড়ছি। আসলে উনি 10টার ওষুধ লাগলো আমার এন থেকে আনবো আর কি। এন থেকে ভাড়া আছে কমপক্ষে আপনার 120 টিয়া, 120 টিয়া ভাড়া দিয়া আমার দোকান থেকে গিয়া আপনার 1 মাস 1.5 মাস 2 মাসের বুঝ গিয়ে ওষুধ আনে, আনে পরে আরেকবার শেষ হলে পরে আবার গিয়ে আনে। মানে অর্থাৎ ওনার কাছে একটা বিশ্বাস আছে যে আমার ওষুধ, মানে আমার দোকান থেকে ওষুধ আনে, যে ওনার একটা বিশ্বাস আছে এই আর কি। নাহলে অত দূর থেকে 30 মাইল দূর থেকে আমার দোকানে ওষুধ আনার তো কোনো দরকারই নেই, আশপাশে তো অনেক ফার্মেসি আছে। আমরা গাড়ি সাইডে আগছি তো। হ্যাঁ সবাই সবাই হ্যাঁ এবছি। হ্যাঁ সবাই এই যে আমরা রাত্রে ট্রেন যাইতেছে আর কি, দেখেন কত সুন্দর রাত্রেবেলা ট্রেনটা। কত সুন্দর দেখা যায় রাত্রেবেলা ট্রেনটা। এটা ওখান যাইতেছে, এটা রাত্রে 11টা 5 সাড়ে আর কি মোহনগঞ্জের থেকে। আজকে একটু আগ করে আয়ে পড়ছে, অন্যান্য দিন আরো দেরি করে আয়ে, কিন্তু আজকে একটু আগ করে আয়ে পড়ছে আর কি। আজকে সকালে রোদের অবস্থাটা দেখছেন, সকাল 6:40 বাজে রোদ যে উঠছে। আজকে বোধহয় গরম বেশি পড়বো। দাদা ভাই দিদি ভাইরা কালকে আইতে আইতে আপনার সন্ধ্যা 7টা বাজে গেছে আর কি। 7টার সময় আয়াও, তারপরেও আবার আয়া দোকানে গেছি আর কি।
দোকান থেকে আইছি রাইতে 10:30টার সময়। তবে কালকে গেলাম যে জায়গাটি কিন্তু অনেক সুন্দর দাদা ভাই দিদি ভাইরা, বাড়ি অঞ্চলের। আর আপনার দাওয়ামারির মানে প্রায় শেষ পর্যায়ে আর কি, নিচুর যে জমিটি আছে এটি প্রায় শেষ পর্যায়ে। আর আপনার আমি আমার আজকের ভিডিওতে দেখতে পারবেন যে আমরা নিচে যে গিয়া আপনারা দেখাইছি, এই জমিটি মনে করুন যে মানে এটি নিচুর জমি, তো এটি কৃষক আনার লাগিয়ে আপ্রাণ চেষ্টা করতেছে, মানে কোন সময় বান ভাঙ্গা জায়গা দিনে রাইতে চেষ্টা করতেছে আপনার এই জমিটি যাতে মনে করেন যে উদ্ধার করে আনন্দ যায়। কারণ এখনকার দিনের কিন্তু 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। এই বুঝি মানে বান ফাটিয়া লগা, এই বুঝি বান ছুটিয়া লগা, এরকম অবস্থায় দিন পার হইতেছে আর কি। তবে তারার কাছ থেকে যেটা বুঝলাম যে আর যদি 3-4টা দিন ঠিক মতো দেওয়া যায়, তারে রোডটা যদি তাহে তাহলে মনে করেন যে দাওয়ামারি আকারে শেষ করে দেবো, মানে যেনে জলা অনেক সম্ভাবনা আছে, এই জায়গাটা মানে করে কমপ্লিট করে দেবো আর কি। মানে আজকে প্রায় মেলা দিন পরে বাড়ি অঞ্চলে গেছি, তো আমরা বাড়ির থেকে অন্তত বোধহয় আপনার 20-30 কিলো দূরে আর কি। তো আসলে জায়গাটা খুব সুন্দর, আপনারা তো দেখছেনই, জায়গাটা দেখার মতো সুন্দর। আর বর্ষাকালে তো মনে করেন যে আরো সুন্দর দেখা যায়। আর বর্ষাকালে তো যাইলে আমরা এই বাড়িতে গেলে আপনার মানে যাতায়াত করাটা খুব কষ্ট হয়ে যায় আর কি, এই আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে প্রায় দীর্ঘ 3 বছর পরে আর কি এই ব্যাগ খুলে হইতেছে আর কি। আসলে এটা হচ্ছে আমার বিয়ার লাকেশ। এই বিয়ার লাকেশটার বয়স হয়েছে প্রায় 10 বছর। আরে কি 10 বছর? আমরা 2013 সালে বিয়ে হয়েছে। 10 বছর কই, তুমি তো ভুলে যাও কা ব্যাগটা। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। হ্যাঁ 12 বছর হয়ে যেতেছে। হ্যাঁ আমিও তাই মনে হয় মনে তো কি ভাই 13 শুরু হয়ে গেল। 12 বছর 12 বছর 12 বছর পড়ছে আর কি। এবার আষাঢ় মাসে না আমরা 28 তারিখ করে বিবাহ হয়েছে। এমনি তো হতে বছর এই জায়গা হাওয়ায় জায়গা, কিন্তু এবার ঠাড়া গাছ মুখ দিয়াম আর এটাই কর আর কি করবো না, এসে বেশি কিছু আমরা বললাম ধরেন না খেয়ে তো এই সময় চাকরি করবে, এই সময় আমরা দেরি করিস না কেমন কি যাব কি করলাম সেন্ডাগুলো ধুলা বালু যে জমছে। সকাল এটা আমি কিনছিলাম মঙ্গলের সময় আর কি, বুঝছো? আমার মনে আছে 3600 টাকা দিয়ে কিনছিলাম মঙ্গলের সময়। এই লাকেশটা 36 টাকা কিনছো? আগে লাকেশটার মধ্যে ইয়ে আছেন তো, টাইন নেওয়ানের মতো ইয়ে আছেন। হ্যাঁ না হলো তো আছে আছে। এর দেখি আমি টিপ দিলে জানি লম্বা হয়। হ্যাঁ আমি এটা বাপ হইতাম না, আগে তো আমরা শুধু লাকেশটা আছি, আমরা বাড়ির থেকে যেটা দিছি হ্যাঁ এটা লইয়া যেতাম আর কি বাড়ির টান দিয়ে টিপ দিতাম বা টান দিয়ে লেসে লেসে দিতাম না হ্যাঁ গাড়ি চাকা মতো। দেখি আস্তে আস্তে মুচ্ছা দিয়ে এখন বাবা করে আর কি। কিতাবে আছে এটা তো আমি দেখতাছি জিনিস কতদিন ধরে। এটির মধ্যে আপনার ঈশার ছোটবেলা স্মৃতি আছে, তার মা। এটা গুড্ডি দেব গুড্ডি হ্যাঁ এটা ঈশার শুরু থাকতে তুই দিদি এটা তুই একটা দেখাই হ্যাঁ এখানে এটা বানাইতাম রে। হ্যাঁ এটা কিনে আনছিলাম 800 টাকা দিয়ে। আর যে এটা এটির সাথে একটা বালিশ আছে, হ্যাঁ। ফুল বালিশ আছে। কো এটি জন্য কই মনে হয় ভালো আছে। এটা ঠাউন করে আমি দেখলাম মানে দিব না না তলে দিয়া না, টাউর করে পুরান দিতাম কেটে দিলে নতুন দিয়াম। এটা এইটা আমার বেলটা এই যে বিষয় হয়েছে সময় বেলটা হয়ে করছিলাম যে সিজার করে দেওয়া হয়েছে এই বেলটা এটা অনেক পুরনো জিনিস। এই যে আমার না সব কাগজ সবর আর কি। এই শব্দটা এই জামাটা বেড়ে কিন্তু অন্য ফ্যাশন হয়েছে। হ্যাঁ 12 দিকে গেছিলাম লোকনাথ বাবার আশ্রম। এই জামাটা বেড়ে কিন্তু ছবি আছে কিন্তু শালা আমি বলে জানা এই জামাটা বেড়ে লোকনাথ ঈশার যে বেলা গেছিলাম এই বেলাও কিন্তু আপনার মোবাইল টোবাইল আসিন। টাচ মোবাইল আছেন না? হ্যাঁ না টাচ মোবাইল আসিন না, মোবাইল আছে ছোট। হ্যাঁ
আমরা ঈশার অন্নপ্রাশনের সময় আমরা গেছিলাম 12 দিয়ে আর কি লোকনাথ বাবার আশ্রম একটা হায়েস গাড়ি লয়ে গেছিলাম আমার মনে আছে ওই যে মোহনগঞ্জের যে লোকটা লয়ে গেছিলাম একটা হায়েস গাড়ি আমরা বেশ কয়েকজন গেছিলাম এই গাড়িটা আছে এটা আর কর না এটা ঈশার ছোট বেলার জামা আমি যে শুনলাম বড় ছিলাম এসব কর পেটে পড়ে গল্প করতে ঈশা আসলে পুরানা অনেক স্মৃতি আছে এই কাগজ দিয়ে যে আমরা গুড্ডু সোনা রইব না এটা গুড্ডু দেব না এটা গুড্ডির আর কি গুড্ডিরে দিয়ে লিখব এ কত সুন্দর আসলে ঈশার স্মৃতি দিয়ে আর কি ছোটবেলা আমরা ছোটটা ভালো রয়েছে হ্যাঁ এটা পড়তে তাও আরেকবার আইলে পড়তে এই বেই অর্ডার বিতে কি থাকো হ্যাঁ এটার ভিতরে কি তা ওই যে এটার ভিতরে হ্যাঁ এটা আলা আলা তেল এই জায়গাটা সিটার কত কাগজ ওর প্যান্টে সময় সুন্দর আছে হ্যাঁ ঈশা দুধ দিয়ে যাই তৈরি করে হ্যাঁ এটা স্যান্ডেল এই না এটা গুড্ডু দেব ঈশা আছে কাগজ সুপার আছে কত কাগজ সুপার ঈশার ভাগ্য ভালো আছেন তো এই সময় তো আমলার ভগবানের আশীর্বাদে দিনও ভালো আছেন সবকিছু দামও কম কম আছেন আর ওর বেলা তো সবকিছুর দাম বেশি দাম আজকাল তুমি ফুলা হানতে লাগিয়া 3-4টা বালা তুমি এই জায়গা থেকে বালা দোকান থেকে তুমি 3-4টা এই 2টা ফ্যান 2টা জামা এটা কিনতে যাও 4-5 হাজার টাকার নিচে তুমি কিনতে পারতা না তাহলে এই যে টিউবওয়েল সরাদি হ্যাঁ এদি ওখানে একটা কিনলে 500 টাকা লাগে তাইলে এটি কিনছি আগে 150 টাকা হ্যাঁ 200 টাকা এরকম দামে কিনছি আর কি মেলা দিন পরে সুকেশটা লাকেশটা খোলা হয়েছে তো আসলে মাঝে মাঝে দেখে কিন্তু আসলে মন ভালো যায় ভালো লাগে ঈশার এই স্মৃতিটি অর্কর স্মৃতি কিছু আছে দেখতে মিলে দিলাই খুব ভালো লাগছে হ্যাঁ আর কোট খুন্দি আসলে আগেই আমরা একটা সুন্দর দিন আছি আর অনেক একটা যাই কখনো ভালাই আছে হ্যাঁ। তাহলে বেশি এই প্যান্টটা ওর কর এই জট লাগি রয়েছে জটটা ছুটাইলো ইন্দা এটি আমরা গুড্ডি ভর্তা বুদ্ধি হ্যাঁ কইরা দেখছ না এটা আরেকবার আইলে না অনলাম হয়ে শুরু হইব দেখো না ছুটু হইব কইরা দেখ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে আইছিলাম আয়া একটু রূপমের সাথে একটু আড্ডা দিতেছি আর সৌরভ তারা দুজনের সাথে একটু চা ফান খাইলাম খাই একটু সময় কাটাই দিয়েছি আর কি অন্ত ব্যবসা বাণিজ্য কম সবাই লেভেলার তো রুগীপত্র তেমন বেশি নাই যা তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা।